সি। স্টুডেন্টেরা এবার বি আর সি নেব, তাহলে x1 y1 x2 y2, দেখো 5 সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস কত বলো, 5 3 হোল স্কয়ার প্লাস -1 -6 হোল স্কয়ার, 5 3 8 হোল স্কয়ার প্লাস -7 হোল স্কয়ার, 8 8 64 প্লাস 7 7 49, 7 7 49। দেখো আমরা বের করছি বিসি 5x2 5 -1 -1 -5, সরি এখানে একটু ভুল হয়েছে, -1 -5, তাহলে এখানে কি হবে -6 6 6 36। স্টুডেন্টেরা 100 সমান 10 একক, 10 একক। এইবার আমরা কি বের করব স্টুডেন্টেরা, এবি বের করেছি, বিসি বের করেছি, এইবার হবে এসি, এবার হবে এসি। স্টুডেন্টেরা এসি, তাহলে দেখো এটা এ আর সি, তাহলে x1 y1 x2 y2 আগের মতো 5 -1 5 -1 হোল স্কয়ার সূত্রের প্লাস -1 সূত্রের -2 হোল স্কয়ার। তাহলে স্টুডেন্টরা দেখো 4 এর উপরে স্কয়ার প্লাস -3 এর উপরে 4 4 16 প্লাস 3 3 9 25 5 একক। এখন মজার ব্যাপার হলো এ বির মান কত পেয়েছি 5, বিসির মান পেয়েছি 10, এসির মান পেয়েছি 5। থিওরিটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে। কি হতে হবে? তাহলে ছোট দুইটা বাহু তোমরা কি ধরবা? ছোট দুইটা বাহু ধরবা, যে কোনো দুই বাহু, বড় বাহুটা ধরবা তৃতীয় বাহু। এবার ছোট দুইটা বাহু, এটা 5 প্লাস আরেকটা হলো 5, কত হলো 10, আর তৃতীয় বাহু হলো 10। তাহলে থিওরিটা হলো দুই বাহুর সমষ্টি তৃতীয় হচ্ছে বড়, তৃতীয় হচ্ছে কি বড় হয়েছে না সমান হয়েছে বলো তো? এই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমষ্টির সমান হয়েছে। তাহলে কি স্টুডেন্টরা ত্রিভুজ গঠন করা যাবে? যাবে না। তাহলে 4 কি হবে? অতএব ত্রিভুজ গঠন করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। মোট কথা হচ্ছে ছোট্ট দুইটা ত্রিভুজ যোগ করে, ছোট্ট দুইটা ত্রিভুজের দুইটা বাহু, ত্রিভুজের বাহুর ত্রিভুজের তিনটা বাহু থাকবে, ছোট দুইটা বাহুর যোগফল যদি বড়টার যোগফলের চেয়ে বড় হয় তাহলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো, না হলে ত্রিভুজ আঁকতে পারবো না। মনে করো একটা হচ্ছে 2 3 8, তাহলে প্রথম বাহু এটা, প্রথম বাহু এটা, দ্বিতীয় বাহু এটা, তৃতীয় বাহু। তাহলে দেখো 2 আর 3, 2 আর 3 5, আর থেকে কি বড়? এটা ত্রিভুজ কিন্তু আঁকা যাবে না। এখন মনে করো যদি এটা নাও 6 7 9, তাহলে আমি বলেছি ছোট দুইটা বাহু 6 আর হচ্ছে 7 13 হবে, বড়, তৃতীয় বাহুর চেয়ে বড়। এটা কিন্তু ত্রিভুজ আঁকা যাবে, ত্রিভুজ আঁকা যাবে না। বিষয় ক্লিয়ার? ওকে ফাইন। আজকের মতো আল্লাহ হাফেজ। সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আমারও এই কামনা। নিয়মিত নামাজ কালাম পড়বা, নিয়মিত শরীরের ব্যায়াম করবা, মা বাবার কথা শুনবা, টিচারদের কথা শুনবা। আজকের মতো আল্লাহ হাফেজ।